ধৃতরাষ্ট্র তিনি কিন্তু চোখে দেখতে পান না, কিন্তু তার কিন্তু বাসনা হলো যে এই মুহূর্তে তো যুদ্ধ লাগবে, তাহলে এই যুদ্ধক্ষেত্রে একদিকে পাণ্ডু পুত্র, একদিকে এই ধৃতরাষ্ট্রের পুত্র, তাই ধৃতরাষ্ট্রের মধ্যে একটু সংশয় জাগলো। এই যুদ্ধে কার পুত্র মারা যাবে, কার পুত্র বেঁচে থাকবে, এটা তো ঠিক নেই। তা আমি যদি আগেই একটু জানতে পারতাম তাহলে কি একটু ভালো হতো, জানা যেত কি হয় না হয়। আমি তো দেখতে পাবো না। তার জন্য ধৃতরাষ্ট্র কি করলেন, সঞ্জয়কে ডেকে বললেন, সঞ্জয়, আমি তো দেখতে পাই না, তো তুমি ব্যাসদেবের আশীর্বাদে দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছো, তাই ওই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে যা যা ঘটনা হবে সেগুলো তুমি একবার আমাকে বর্ণনা করবে, তা আমি শুনতে পাব। তখন সেই ধৃতরাষ্ট্রের কথা শ্রবণ করে সঞ্জয় এই কথা বলতে আরম্ভ করলেন। কি দেখলেন, ধৃতরাষ্ট্র বলেছেন যে আমার পুত্র এবং পাণ্ডু পুত্ররা কি করছে। তাই সঞ্জয় বললেন যে হে রাজন, আপনার পুত্র এবং পাণ্ডু পুত্রদের মধ্যে সবাই আছে, আপনার পক্ষে মহামহিম ভীষ্ম আপনার পুত্রদের রক্ষা করছেন, এবং বিপক্ষে পাণ্ডুদের মধ্যে অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করছেন। তো এই সময় যুদ্ধভূমিতে তারা উপস্থিত হয়েছে। সেই সময় কি হয়েছে, অর্জুনের মনের মধ্যে একটু সংশয় জাগলো যে এই যুদ্ধ হবে, যুদ্ধে তো প্রাণ হারাবো, কে প্রাণ হারাবে কে বেঁচে থাকবে তার তো কথা নয়। তাহলে এইবারে আমি একবার সবাইকে ভালোভাবে দর্শন করে নিই। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে বললেন অর্জুন যে সখা, তুমি এমন একটি জায়গায় এই রথখানি রেখে দাও যাতে আমি উভয় পক্ষীয় সেনাদের দর্শন করতে পারি। এই শ্রীকৃষ্ণ অর্জুনের কথা শুনে উভয় পক্ষীয় সেনাদের মাঝখানে এমন একটি জায়গায় রথখানা রাখলেন যেখান থেকে সমস্ত যোদ্ধাদের দর্শন করা যাচ্ছে। সেই জায়গায় রেখেই অর্জুন কি করলেন, রথের উপর দাঁড়িয়ে সর্বপ্রথমেই দেখতে পেলেন মহামহিম ভীষ্ম, পিতামহ ভীষ্মকে দেখতে পেলেন। পিতামহ ভীষ্মকে দেখেই তার মনের মধ্যে সংশয় জেগে উঠল যে আমি এদের সঙ্গে যুদ্ধ করব, যারা আমাকে লালন পালন করেছে, যাদের অন্যের দ্বারা আমার এই দেহ পুষ্ট হয়েছে, আজ কিনা তাদেরই সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শাল্যক, সম্বন্ধী, মাতুল, ভ্রাতা, গুরু, এদেরকে দেখে অর্জুনের মন খুবই বিষাদে পরিপূর্ণ হলো। তখন বিষাদে পরিপূর্ণ হয়ে সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কি বললেন, সখা আমি যুদ্ধ করব না। তিনি গান্ডীব ধনুর্বাণ হাত থেকে নামিয়ে দিলেন। নামিয়ে দিয়ে তিনি রথের উপর বসে পড়লেন। রথের উপর বসে পড়লে তখনই কৃষ্ণকে বললেন, হে সখা, আমি যুদ্ধ করব না। বিপক্ষীয় সেনারা ওরা বুঝতে পারছে না যে আত্মীয়দের বধ করলে কি হয়, তা আমি জেনে শুনে এই আত্মীয়দের আমি বধ করব না। যাদের জন্য যুদ্ধ করব, যাদের জন্য জীবিত থাকব, আজ তারাই যদি যুদ্ধভূমিতে মারা যায় তাহলে আমার কি লাভ হবে। আর এই যুদ্ধে যদি আমার জয়ই হয়
তাতেই আমার কি লাভ? তা আমার জয় হয়েও লাভ নেই, পরাজয় হলে তো ভালো, কিন্তু আমি এদের সঙ্গে যুদ্ধই করব না। কারণ যুদ্ধ করলে সমস্ত পুরুষের মারা যায় যদি, তাহলে কুলস্ত্রীগণ বিধবা হয়ে যাবে এবং দোষযুক্ত হয়ে যাবে। তাদের পতিপুত্র হারিয়ে গেলে দোষযুক্ত হয়ে যাবে। আর যখনই কুলস্ত্রীগণ দোষযুক্ত হয়, তখনই সংসারে অশান্তি, অঘটন এগুলো হয়। হ্যাঁ, বর্ণসংকর হয়। বর্ণসংকর হলে কুলে নরকে প্রবিষ্ট হয়। নরক প্রবিষ্ট হলে কুলস্ত্রীগণ দোষযুক্ত যখন হয়, তখনই এই খারাপ খারাপ গুণগুলো আসে এবং তাদের গর্ভে যে সন্তানগুলো হয়, সেই সন্তানগুলো ভালো হয় না। কুলস্ত্রী যখনই দোষযুক্ত হবে, তখনই সেই সন্তানগুলো যদি তাদের গর্ভে হয়, তো সেই সন্তানগুলির দ্বারা আমাদের যে বংশের যে পূর্বপুরুষগণ মারা গেছে বা এই যুদ্ধভূমিতে মারা যাবে, তখন তাদের জন্য যে শ্রাদ্ধ কর্ম করা হবে, সেই শ্রাদ্ধ কর্মে পিণ্ড জল দান করলে সেই পিণ্ড জল কখনোই সেবায় লাগবে, অশুদ্ধই হবে। আর কখনোই সেই পিতৃপুরুষগণ সেই পিণ্ড এবং জল গ্রহণ করবে না। তাই কি করলেন, যে এদের সঙ্গে যুদ্ধ না করে ভিক্ষা জীবন ধারণ করব, ভিক্ষা করব, ভিক্ষা করে নিজের জীবিকা নির্বাহ করব, তবুও আমি এদের সঙ্গে যুদ্ধ করব না। এই কথা বললে অর্জুন রথের উপর বসে পড়লেন এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে বলতে লাগলেন এবং বললেন, হে অর্জুন, তুমি যদি এদের সঙ্গে যুদ্ধ না করো, তবুও আমি এদের আগেই মেরে রেখেছি। তো তুমি যদি যুদ্ধ নাও করো, তাও এরা মারা যাবে, আর তুমি যুদ্ধ করলেও মারা যাবে। তাই কি করলেন, যে অতএব তোমাকে যুদ্ধ করতে হবে। তুমি একজন ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের স্বভাব ক্ষাত্রজাত ধর্ম, তোমার ধর্মকে রক্ষা করবার জন্য তুমি যুদ্ধ করো। তুমি যদি যুদ্ধ না করো, তাহলে কি হবে, এই যুদ্ধভূমিতে এসেছো ভীরু বলে তোমাকে লোকে নিন্দা করবে। তাই লোকে নিন্দা করলে তখন কি হবে, এই জগতে তোমার অযশ অকীর্তি ঘোষণা হবে, তুমি একটি কাপুরুষ বলে জগতে প্রচার হয়ে যাবে। তাই তুমি একজন গুণী ব্যক্তি, এই গুণী ব্যক্তির অযশ কখনোই শোভা পায় না। অতএব তোমাকে যুদ্ধ করতে হবে, তুমি যুদ্ধ করো। এই বলে ভগবান বললেন যে তুমি যুদ্ধ করো। আর এই যে তুমি বলছো আত্মা, এদেরকে যে মৃত্যুর কথা বলছো, এই মৃত্যু কিন্তু আসলে মৃত্যু নয়, এটা শরীরকে পরিবর্তন করা হয় মাত্র। যেমন আত্মা মরলেও, আত্মা কিন্তু কখনো মরে না। শরীর যদিও মরে যায়, কিন্তু আত্মা মরে না। আত্মা হচ্ছে অবিনাশী, অছেদ্য। তো যেমন পুরুষ কি করে, পুরুষ নারী যাই বলেন না কেন, জীব কি করে, যেমন পুরনো কাপড় যখন পুরনো হয়ে যায়, তখন কিন্তু সেই কাপড়কে পরিত্যাগ করে আবার নতুন কাপড় পরতে হয়। তেমনি এই আত্মা যখন এই জীব দেহ, এই শরীর অকেজ হয়ে যায়, তখন এই শরীরকে ত্যাগ করে আবার একটি নতুন শরীর ধারণ করে। নতুন শরীর যখন ধারণ করে, তখন সে আবার সেই শরীরে থেকে সুন্দরভাবে চলতে থাকে। তাই কি এখানে দ্বিতীয় অধ্যায়ে 22 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কি, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যানি সমজাতি নবানি দেহি। যেমন পুরনো কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরা হয়,
কাপড় যদি ছিঁড়ে যায় তখন তাকে পরিত্যাগ করতে হয় এবং পরিত্যাগ করে আবার নতুন কাপড় পরতে হয়। সেই রকম এই দেহি মানে কি, যে এই দেহের মধ্যে বসবাস করেন, তাই সেই দেহি কি করে, এই দেহকে পরিত্যাগ করে নতুন আর একটি দেহ ধারণ করেন। এতে ভয়ের কিছু নেই। নৈনাম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনাম দহতি পাবকঃ ন চৈনাম ক্লেদেন তাপো ন শোষয়তি মারুত। শস্ত্রকে কাটতে পারে না, অস্ত্রের দ্বারা ছেদন করা হয়, শস্ত্রকে ছেদন করতে পারে না এবং আগুনে পোড়াতে পারে না, জলেও ভিজাতে পারে না। এটি অশস্য অদাহ্য। একে, এই আত্মাকে কখনোই কিছুতেই নিষ্ক্রিয় করা যায় না। আত্মা সর্বদাই একইভাবে থাকে, অথচ শরীরের যদি পতন হয়, আত্মার কখনো পতন বা মৃত্যু হয় না। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলে বোঝালেন। কর্মযোগে তিনি 36 নম্বর শ্লোকে তিনি কি বলেছেন, অথ কেন প্রয়ুক্তয়ম পাপম চরতি পুরুষো অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলদীব নিয়োজিত কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাশান মহাপাপ মবিদ্যেন মে বৈরিণম। অনিচ্ছন্নপি বাষ্ণেয়, ইচ্ছা না থাকার সত্ত্বেও, হে বিষ্ণু ইচ্ছা নেই, তবুও কিসের জন্য, অনিচ্ছার সত্ত্বেও এই জীব কেন পাপ কর্ম করে? তো পাপের কাজ কেন করে? পাপ করবার ইচ্ছা নেই অথচ করে কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভবা। মহাশন মহাপাপ মবিদ্যেন বৈরিণম। এই যে কাম, এটি রজগুণ থেকে উৎপত্তি। এই কাম, ক্রোধ, কামে বাধাপ্রাপ্ত হলে ক্রোধের উৎপন্ন হয়, আর ক্রোধ সম্বরণ না হলেই তখনই স্মৃতিভ্রংশ হয়, আর স্মৃতিভ্রংশ হলেই বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশ হলেই তার বিনাশ প্রাপ্ত হয়। তো বিনাশ প্রাপ্ত হয় এই কামের জন্যই, এই কামনার জন্যই জীব কামের বশীভূত হয়েই সে এই পাপ আচরণ করে। তাই এই কামকে তুমি সংযত করো এবং তুমি এই স্থান থেকে উত্থিত হয়ে আবার যুদ্ধ করো। তো ভয়ের কি কারণ আছে? যখনই এই পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম। তাই এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে বললেন। বলবার পরে তখন অর্জুন আস্তে আস্তে শান্ত হলেন এবং নানান রকম প্রশ্ন করতে থাকলেন। প্রশ্ন উত্তর হতেই থাকলো। আবার তিনি সপ্তম অধ্যায়ে 19 নম্বর শ্লোকে কি বলেছেন, বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব স্বামিতি সমহাত্মা সুদুর্লভ। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বলছে বহুবার জন্মের শেষে, বহুনা জন্ম নামন্তে, বহুবার জন্মের শেষে যখন জীব জানতে পারে এই শেষ জন্ম,